হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। এইচটিএমএল টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল হরিজন্টাল লিস্ট নিয়ে। তো এইচটিএমএলে এই লিস্টগুলোকে স্টাইল দিয়ে অনেক রকমভাবেই প্রেজেন্ট করা যায়। তো এখন আমরা যেটা করব যে এই লিস্ট ট্যাগে সিএসএস ইউজ করে কিভাবে একটা হরিজন্টাল মেনু তৈরি করা যায় সেটা দেখব। তো আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে। প্রথমেই হেড সেকশানে দেখেন স্টাইল লেখা আছে। তো ইউএল এর কিছু স্টাইল দেয়া আছে ইউএল ট্যাগের ভিতরে, আনঅর্ডার লিস্টের ভিতরে। এখন এরপরেই দেখেন এলআই, অর্থাৎ প্রত্যেকটা যে আইটেমের জন্য যে আমরা এলআই ট্যাগ ইউজ করি সেটার জন্য কিছু সিএসএস দেয়া আছে এবং এরপরে আরও কিছু সিএসএস দেয়া আছে। তো ভিউয়ার্স, আমরা বডি সেকশনটা দেখে আসি, তাহলে এগুলো দেখতে সুবিধা হবে। তো এখানে বডি সেকশানে দেখেন একটা লিস্ট তৈরি করা আছে, আনঅর্ডার লিস্ট। এই লিস্টের ভিতরে 4টা আইটেম আছে। তো এখানে এই আইটেমগুলো আপনারা জানেন যে এটা এলআই ট্যাগের ভিতরে দিতে হয় এবং এলআই ট্যাগের ভিতরে আমরা আর একটা লিঙ্ক ট্যাগ ইউজ করেছি, এ ট্যাগের ভিতরে দেখেন এইভাবে হোম দেওয়া আছে, নিউজ আর একটা আইটেম দেওয়া আছে, কন্ট্যাক্ট এবং লাস্টটা হচ্ছে অ্যাবাউট। তো ভিউয়ার্স, আমরা এখন সিএসএসটা একটু দেখি। তো এখানে দেখেন এই প্রত্যেকটা ট্যাগের জন্য, অর্থাৎ ইউএল ট্যাগের জন্য একটা সিএসএস দেওয়া আছে, এরপরে এলআই এর জন্য আছে, প্লাস এলআই এর ভিতরে যে আমরা লিঙ্ক ইউজ করেছি তার জন্য আছে, এবং এলআই এর ভিতরে যে লিঙ্কটা আছে সেটাকে যদি হোভার করি তার জন্য একটা সিএসএস দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা এগুলো এডিটরে গিয়ে কোড করে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আমাদের এডিটরে চলে আসলাম। এখন একটা ফাইলে গিয়ে নিউ ফাইল নেই, এইচটিএমএল টাইপের। আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি একটি সিরিজ টিউটোরিয়াল। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নেক্সট ভিডিওটা আসার সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ক্লাস মিস করার পসিবিলিটি কমে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা প্রোগ্রামটা করি। এখানে একটা টাইটেল দিই, হরিজন্টাল লিস্ট। কন্ট্রোল এস দিলাম, সেভ করি। হরিজন্টাল আন্ডারস্কোর লিস্ট নাম দিলাম আমি, .html। তো সেভ করলাম ভিউয়ার্স। এখন আমরা যেটা করব, আগে লিস্টটা তৈরি করে ফেলব। তো ইউএল নিলাম। ইউএল এর ভিতরে আমি এখন যেটা করব, আপনারা এটা জানেন যে এলআই নিতে হবে এবং এলআই এর ভিতরে আমরা একটা লিঙ্ক ট্যাগ নিব। সেখানে লিখব হোম এবং লিঙ্ক ট্যাগের ভিতরে HREF এ আমি হোম দিচ্ছি। আপনারা যদি বুকমার্ক করতে চান যে কোনো লিঙ্কে ক্লিক করলে ওই পেজের নিচের দিকের কোনো সেকশানে যাবে, যদি এই ধরনের বুকমার্ক করতে চান তাহলে আপনাদেরকে এখানে হ্যাশ দিয়ে আইডিটা একটা আইডি লিখতে হবে। এই আইডিটা কোন আইডি? আপনি যে সেকশানে যেতে চান সেই সেকশানের ভিতরে কোনো একটা ট্যাগের ভিতরে আপনাকে এই আইডিটা দিতে হবে। যেমন ওই সেকশানের হেডার পার্টে আপনি আইডি দিতে পারেন হোম, এবং ওই আইডিটা এখানে HREF এর ভিতরে হ্যাশ দিয়ে এই হোমটা এইভাবে দিয়ে দিতে পারেন, তাহলে এখানে ক্লিক করলে ওখানে চলে যাবে। আর আপনারা যদি বুকমার্কের ক্লাসটা না করে থাকেন তাহলে এখনই বুকমার্কের ক্লাসটা করে নিন। সিম্পলি উপরের আই বাটনে ক্লিক করুন এবং আই বাটনে ক্লিক করলেই আপনারা ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা লিস্টটা তৈরি করে ফেলি। কপি পেস্ট করছি। আমাদের 4টা আইটেম নিব। নিউজ নিলাম, সেকেন্ডটা এখানে নিউজ লিখলাম, কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট এখানে দিলাম, লাস্টেরটা অ্যাবাউট। তো ভিউয়ার্স আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তো চলুন এখন আমরা এটা ব্রাউজারে দেখি এখন কি ধরনের শো করে। তো ওপেন উইথ দিয়ে আমি ফায়ারফক্সে ক্লিক করছি। তো ভিউয়ার্স আপনারা দেখেন এখানে এভাবে শো করছে, নর্মালি লিস্ট যেভাবে শো করে আনঅর্ডার লিস্ট। এখন যেটা আমাদের করতে হবে, এটা যদি আমরা হরিজন্টালি লাইন তৈরি করতে চাই তাহলে স্টাইল লিখতে হবে। তো আমরা ইন্টারনাল স্টাইল লিখব, স্টাইল ট্যাগ নিলাম। এর ভিতরে আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে ইউএল একটা সেকশন নিলাম এবং এলআই এর জন্য একটা, আমি সিএসএস এখানে কিভাবে লিখতে হয় আপনারা এটা জানেন, যে ট্যাগের সিএসএস লিখতে চান সেই ট্যাগের নামটা এখানে দিয়ে দিলেই হয়ে যায়। তো ভিউয়ার্স আপনারা যদি সিএসএস এর ক্লাসটি না করে থাকেন তাহলে সিএসএস এর ক্লাসটি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে সিএসএস বুঝতে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এগুলোকে একটা হরিজন্টাল লাইনে আনবো। তো এটার জন্য আমার যেটা করতে হবে, এখানে এটার ফ্লট লেফট দিতে হবে। ফ্লট লেফট দিলে যেটা হয় একটার পরে আর একটা চলে আসে, নিচের লাইনে নামে না যতক্ষণ পর্যন্ত স্পেস পায়। তো দেখেন ভিউয়ার্স এখানে ফ্লট লেফট চলে এসেছে, ফ্লট লেফট দেওয়ার ফলে একটা লাইনে চলে এসেছে। তো এখন যেটা করব এখানে দেখেন ডট ডট এইগুলো আছে। তো আমরা যখন মেনু তৈরি করব তখন এই বুলেট সিম্বলগুলোর দরকার নেই। সেই জন্য আমি যেটা করব, আপনারা আগেই দেখেছেন যে এই বুলেটগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সেটা আনঅর্ডার লিস্টের মধ্যে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। তো আমি এটা নান দিয়ে দিব। নান দিয়ে দিলে যেটা হবে এখানে কোনো মার্কার আসবে না, অর্থাৎ এই বুলেট টাইপ বা অন্য কোনো কিছু সার্কেল বা এই টাইপের কিছু আসবে না। তো দেখুন ভিউয়ার্স এখানে একটা লাইনে চলে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই লিঙ্ক ট্যাগের জন্য এলআই এর যে লিঙ্কটা আছে, দেখেন এলআই এর ভিতরে যে লিঙ্ক আছে এটার জন্য যে একটা পেজের মধ্যে ধরেন আরও এই টাইপের এই লিঙ্ক ট্যাগ আছে, কিন্তু আমি শুধু চাই যে এই এলআই এই ট্যাগের ভিতরে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কেই এই সিএসএসগুলো কাজ করবে। এরকম যদি চাই তখন আমাদের এইভাবে লিখতে হয়, এলআই দিয়ে তারপরে এই ট্যাগ, অর্থাৎ এখানে যদি অন্য কোনো ট্যাগ থাকতো সেটার ভিতরে আপনি এ ট্যাগ নিয়েছেন, সেক্ষেত্রেও ওই ট্যাগের নাম দিয়ে তারপরে এই ট্যাগের নাম, এভাবে যদি দেন তাহলে শুধু এই সেকশনের ভিতরেই কাজ করবে। অর্থাৎ এই পেজের মধ্যে এই ধরেন আমি এলআইয়ের ক্ষেত্রেই বলি যে এলআই ট্যাগটা যেখানে আছে তার ভিতরে যদি এ ট্যাগ থাকে অর্থাৎ এই লিঙ্ক ট্যাগ থাকে, তাহলেই এখানে যে সিএসএসগুলো লিখব ওইগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র এই সিএসএসটা পাবে। তো এখানে দেখুন ভিউয়ার্স এখানে আন্ডারলাইন চলে এসেছে। তো আমরা মেনুর জন্য কোনো আন্ডারলাইন ব্যবহার করব না, মেনুতে আসলে আন্ডারলাইন দিলে এখানে হয়তো ভালো লাগবে না, এই জন্য আমি আন্ডারলাইনটা তুলে দিই। টেক্সট ডেকোরেশন না, এটা দিলে আন্ডারলাইনটা উঠে যাবে। তো ভিউয়ার্স দেখুন আন্ডারলাইন উঠে গেছে। তো এটা একটা আর একটার সাথে লেগে গেছে দেখেন। তো আমি এইটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা লিঙ্কের ভিতরে একটা করে প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দিলে যেটা হবে, এই ধরেন এখানে এটা একটা লিঙ্ক, এই লিঙ্কের চারপাশে একটা জায়গা ছাড়বে, আমি যত পিক্সেল দিব তত পিক্সেল জায়গা ছাড়বে।
তো আমি যদি এখানে 10 দিই, 10 পিক্সেল, তাহলে দেখেন ভিউয়ার্স কি হয়। দেখেন এইভাবে হয়। আমি যদি আরেকটু সরিয়ে নিতে চাই, যে আরেকটু থাকবে, সরানো থাকবে একটা থেকে আর একটা, তাহলে দেখেন ভিউয়ার্স 16 দিলাম, সেক্ষেত্রে আরেকটু দূরে দূরে চলে গেছে। তো আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যে এই মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তাহলে কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি ব্ল্যাক টাইপের দিই, ফুল ব্ল্যাক না, ব্ল্যাক আর গ্রের মাঝামাঝি একটা কালার দিই। তো ভিউয়ার্স এখানে কালারটা কাজ করছে না, এটা সম্ভবত আমি এখানে ফ্লট দিয়েছি, এই জন্য কাজ করছে না। দেখেন ফ্লটটা যদি তুলে দিই, তাহলে কালারটা আসবে, বাট এটা নিচে নিচে নেমে যাবে। তো এখন আমরা যেটা করতে পারি, এটার জন্য এখানে সিএসএস এর একটা প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন যদি আমি দিই, তাহলে এটা ফ্লট দেওয়ার পরেও এক লাইনে হবে, এবং দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। আমি যদি এটা না দিতাম, অর্থাৎ ওভারফ্লো হিডেন যদি না দিতাম, তাহলে দেখেন ভিউয়ার্স এটা পেত না। তো আমি এখানে ওভারফ্লো হিডেন দিলাম। এখন দেখেন এখানে কালারটা, এই নীলটা, অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ডের ভিতরে নীল কালারটা মানাচ্ছে না। তাই আমি এখানে করতে পারি যেটা, সেটা হচ্ছে এই লিঙ্কের কালারটা চেঞ্জ করে দিতে পারি, টেক্সট কালারটা, টেক্সটের যে কালারটা, আমি হোয়াইট দিই। তো ভিউয়ার্স দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কিন্তু হরিজন্টাল মেনু দেখেন তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা আরও একটু সুন্দর করতে পারি এটা। সেটা কিভাবে? ধরেন আমরা লিঙ্কের উপরে যখন ক্লিক করব বা ধরব, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, এইগুলো থেকে এটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, ওভার দিতে পারি, ওভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, আমি হেক্সাডেসিমাল ফরম্যাটে কালার দিই, ওইটার কাছাকাছি কিন্তু একটু আলাদা একটা কালার দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখেন, এই যে ধরার পরে দেখেন এটা আর একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, আরও বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা একটু গ্রে টাইপের, এটা আর একটু বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, তাহলে উপরের দিকে উঠে যাবে। মার্জিন 0 পিক্সেল, এটা দিলাম। এরপর রেজাল্টটা দেখেন, এটা একটু উপরের দিকে চলে গেছে। মেনু তো উপরের দিকে থাকাই ভালো, আপনাদের দরকার না হলে না দিতে পারেন। এটা প্যাডিং দিই, প্যাডিংটা 0 দিই। আসলে 0-এর ক্ষেত্রে পিক্সেলটা না দিলেও হবে। দেখুন এটা লেফট পাশে সরে গেছে। তো ভিউয়ার্স আমরা মেনুটা তৈরি করে ফেললাম। এরপরেও আরও সিএসএস ইউজ করে আরও সুন্দর করা যাবে, তো সেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো সিএসএস ইউজ করে সুন্দর করে নেবেন। তো ভিউয়ার্স আমরা এতক্ষণ দেখলাম যে লিস্ট ট্যাগ দিয়ে কিভাবে হরিজন্টাল একটা মেনু তৈরি করতে পারি। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইমেজ ট্যাগ নিয়ে। ইমেজ ট্যাগ নিয়ে এর আগেও আমরা দেখেছি, কিন্তু আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।